যে ভাগবত শুনে কি লাভ হচ্ছে। মহারাজ দেখতেই দেখতে যখন 7 দিনের কথা সম্পূর্ণ হলো, শ্রী পরীক্ষিত মহারাজ স্বর্গের উপরে পা রেখে দিব্য বৈকুণ্ঠ গমন করেছে। বলি ভাগবত ভগবান কি। এত সার্থকবান এই ভাগবত কথা। দিব্য স্বর্গের উপরে পা রেখে দিব্য বৈকুণ্ঠ গমন করলেন। ব্রহ্মার মনের মধ্যে সংশয় হয়ে গেল। তেনে ব্রহ্মদয়াদি কবে মোহন পেতে সরিয়া। স্বয়ং ব্রহ্মদেব যাকে দেখে মোহিত হয়ে যায় সেই পরমেশ্বর ভগবান। এবার ইন্দ্রদেব সেই দৃশ্য দেখে তার মনের মধ্যে আর কোনো কিছু হলো না। সে কি করলেন? সেই মহারাজ এক পাল্লা দাঁড় করালেন, দাঁড়িয়ে পড়লেন। তার একদিকে ভাগবতকে রাখলেন আর অন্যদিকে স্বর্গের সমস্ত ঐশ্বর্য রাখলেন। কিন্তু মহারাজ ভাগবতকে হালাতে পারল না, ভাগবতকে নড়াতে পারল না। শেষে ভাগবতের কাছে নতমস্তক হয়ে ইন্দ্র ক্ষমা প্রার্থনায় চাইল। আর দেখতেই দেখতে সেই ভাগবত থেকে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হয়েছে। আর ভগবান ইন্দ্রকে বলছেন, শোনো ইন্দ্র, তুমি ভাগবতের কাছে অপরাধ করেছ, তার জন্য তুমি এই ভাগবত থেকে বঞ্চিত থাকবে। হে প্রভু, কখন পাবো এই ভাগবত শ্রবণ করতে? বলে যখন মর্তলোকে জীব এই কথা শ্রবণ করবে, সেই সময় যখন তোমার নাম উচ্চারণ হবে, তখনই সেখানে তুমি জায়গা পেয়ে সেই স্থানে বসবে। বলি ভাগবত ভগবান কি জয় জয় শ্রী রাধে। এই ভাগবত কে কাকে শুনিয়েছিল? এই ভাগবত সর্বপ্রথম ব্রহ্মা কে শ্রী নারায়ণ শুনিয়েছিলেন। সর্বপ্রথম শ্রী নারায়ণ এই কথা ব্রহ্মাকে শোনান। ব্রহ্মা এই কথা সনক, সনন্দ, সনাতন, সনত কুমারকে শ্রবণ করিয়েছেন। সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন। নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শ্রবণ করিয়েছেন। আর বেদব্যাস এই ভাগবত সুখদেবকে শ্রবণ করিয়েছেন। আর সুখদেব এই ভাগবত পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। দিব্য বক্তা তার নিরূপণ করেছেন। যখনই বলেছে ভাগবত শ্রী সনকাদি মুনিগণ নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন, তখনই সনকাদি মুনিগণ দাঁড়ান একটা কথা বলুন তো, এই নারদ মুনি কিভাবে ভাগবত কথা শ্রবণ করল? নারদ মুনির তো প্রাচত্য দুঃখের অভিশাপ রয়েছে যে সে যদি কোথাও 2 ঘড়ির বেশি দাঁড়ায় তো তার মাথা টুকরো টুকরো হয়েছে সেখানেই মারা যাবে। তবে সে কিভাবে এই কথা 7 দিন ধরে এক আসনে বসে শ্রবণ করল? 2 ঘড়ি সমান কত? 1 ঘড়ি সমান 24 মিনিট, আর 2 ঘড়ি সমান 48 মিনিট। যে 48 মিনিট পর্যন্ত কোথাও দাঁড়াতে পারে না, সে 7 দিন ধরে এক জায়গায় কিভাবে দাঁড়ায়? সে সুতজি মহারাজ ওই শোনা, যেখানে ভাগবতের শুধু ধ্বনি শোনা যায়। প্রলয়ং মিহি গবস্যন্তি শ্রীমদ ভাগবতং ধ্বনিহি, যেখানে শুধু ভাগবতের ধ্বনি শোনা যায়, সেখানে যদি প্রলয় আকার আছে তো সেই প্রলয়েরও প্রলয় হয়ে যায়। রাধে রাধে বলনা পড়েगा, जोर से और जोर से। यहाँ से भी आवाज नहीं आ रहा है, दोनों तरफ से जय जय श्री राधे। भगवान সেই দিব্য সুতজি মহারাজ বলছেন, যেখানে ভাগবতের শুধু ধ্বনি শোনা যায়, সেখানে যদি বিপদ আসার আছে, যদি প্রলয় আসার আছে, তো সেই প্রলয়েরও প্রলয় হয়ে যায়। হে প্রভু, সেই দিব্য কথা আমাদেরকে শ্রবণ করার। কিভাবে শ্রী দেবশ্রী নারদ এই কথা শ্রবণ করিয়েছেন? অনেকদিন আগে বদ্রীনাথে একবার সনত, সনন্দন, সনাতন এবং সনত কুমারগণ তারা সকলেই আসছিল। আর সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছিলেন এবং রাস্তার মধ্যে তাদের দেখা হলো। নারদ মুনি তাদেরকে ডেঙিয়ে পেরিয়ে গেলেন। তাদেরকে দেখলেন না, কোনো কথাও বললো না। মহারাজ তাদের কোনো কথাও শুনলো না। এসব দৃশ্য থেকে সনকাদি মুনিগণ চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার?
নারদ মুনির কি কোনো চিন্তা রয়েছে? দেখুন সনকাদি মুনিগণ বুঝতে পারছেন যে চিন্তা রয়েছে কিনা, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা যদি হয়, আমরা মহারাজ বেরিয়ে যাচ্ছি, কোনো চেনা পরিচিত লোক দেখা হলো, আর সেই যদি আপনার সঙ্গে কথা না বলা হলো, আমরা বলবো বাবা রে বড্ড অহংকার হয়েছে, মুখোমুখি দেখা হলো কথা বললো না, কিন্তু আমরা সেটা জানলাম না যে তার ভিতরে কি চলছে, তার কি হচ্ছে। সনকাদি মুনিগণ বুঝতে পেরেছে যে নারদ মুনির হয়তো কোনো চিন্তা রয়েছে, তাকে ডাকলেন। কথম ব্রহ্মণীন মুখকুতশ্চিন্তা দুরো ভবা তরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। দাঁড়াও দাঁড়াও মুনিবর, কথম ব্রহ্মণীন মুখ, কোথায় যাচ্ছ? তোমার এত চিন্তিত মুখ কেন? কথম ব্রহ্মণীন মুখ কুতশ্চিন্তা দুরো ভবা তরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। কোথায় থেকে আসছো বা কোথায় যাবে? নারদ মুনি যখনই দেখেছে সনকাদি মুনিগণ আমাকে ডেকেছে, তখনই গিয়ে তার চরণে পড়ে গেছে। কেন? কারণ নারদ মুনির দাদা হলেন সনক সনন্দন সনাতনায় সনত কুমার। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা সর্বপ্রথম সনক সনন্দন সনাতন সনত কুমারের উৎপত্তি করেছিলেন। তারপরে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্ব, দক্ষ আর নারদের উৎপত্তি করেছেন। তো নারদ সব থেকে ছোট। এই নারদ মুনি তখনই তার চরণে পড়েছেন, ক্ষমা করবেন মুনিবর, আমার ভুল হয়ে গেছে, আপনাকে দেখতে পাইনি। কেন, কি হইল? আপনার চিন্তা কিসের? প্রভু আমার নিজস্ব কোনো চিন্তা নেই, এই জগৎ সংসারকে নিয়ে আমার চিন্তা, এই জগতের লোককে নিয়ে আমার চিন্তা। এই জগৎ সংসারকে নিয়ে চিন্তা? হ্যাঁ প্রভু, এই জগৎ সংসারকে নিয়ে আমার চিন্তা। এই যদি জগৎ সংসারকে নিয়ে আমার চিন্তা আছে, তাই প্রভু এই জগৎ সংসারের কৃপার জন্যই আমার মনের মধ্যে খুব অশান্তি হচ্ছে। দেখুন সাধুগণ সন্তগণ নিজের জন্য চিন্তা করে না, এই জগৎ সংসারের জন্য চিন্তা করে। संत बड़े परमार्थी बेस धरे अवधूत, संत ना होते जगत में तो जल जात संसार। संत बड़े परमार्थी बेस धरे अवधूत, তার জন্য সাধু সন্তরা নিজের জন্য কোনো কিছু চায় না, এই জগৎ সংসারের কল্যাণের জন্য তারা চায় যে জগৎ সংসারের কল্যাণ কিভাবে হবে। কেন নারদ মুনি, কি হয়েছে তোমার? প্রভু ভগবানের সধাম গমনের পর আমার মনের মধ্যে শান্তি পেলাম না, তাই আমি ভ্রমণ করতে বেরালাম, সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি হলো না। কোথায় কোথায় গেলাম? অহম তু পৃথিবীম ইয়াতু জ্ঞাত্বা সর্বতো মহামতিম, পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। আমি সমস্ত তীর্থে পর্যটন করলাম, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নর্মদা, শ্রীরঙ্গম, রামেশ্বরম, সমস্ত তীর্থ তীর্থে আমি পর্যটন করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি পেলাম না, শুধু অশান্তি আর অশান্তি। কেন? সব জায়গায় শুধু অধর্ম আর অধর্ম, কোথাও শান্তি নেই। সব জায়গায় শুধু সবাই নিজের পেট ভরার জন্য বসে আছেন। সত্যম নাস্তে তপম নাস্তে দয়াদানম ন বিদ্যতে, উদরো হরিণো জীবো পরাকাকুট ভাষুনঃ। সত্যম নাস্তে, কোথাও সত্য নেই, দয়া নেই, দান নেই, শুধু অসত্য আর অসত্য। এই জগৎ সংসারে যদি এই জগৎ সংসার কারোর উপরে দাঁড়িয়ে আছে, ধর্ম যদি কারোর উপরে কোনো দাঁড়িয়ে আছে, সেটা একমাত্র দানের উপরে। সত্যম নাস্তে তপম নাস্তে দয়া দানম ন বিদ্যতে। এই কলিকালে আস্তে আস্তে দানও লুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য মহারাজ অতি আবশ্যক দান করা উচিত। এই রাজ দিব্য শ্রী যুগল বিহারীজির মন্দির নির্মাণ চলছে, তাই যারা যারা এই মন্দিরের নিমিত্তে দান করতে চান, কেউ ইট,
সিমেন্ট বালি পাথর যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে এই মন্দিরকে নির্মাণ করে দিব্য এক ভব্য মন্দির দিতে পারেন। এই মন্দির শুধু আমার জন্য নয়, আপনাদের সকলের জন্য। এই মন্দিরের মধ্যে যখন অনুষ্ঠান হবে আপনাদের থাকার খাওয়ার ব্যবস্থা সবকিছুই করা হবে। এই মন্দির নির্মিত আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছে, এবার শেষের প্রান্তে চলছে। তাই যারা যারা এই মন্দিরের নিমিত্তে কিছু দিতে চান তারা সবাই এই মন্দিরের নিমিত্তে দান করতে পারেন। কারণ এই মন্দির শ্রী যুগল বিহারীজির দিব্য আদেশে এই মন্দির নির্মাণ হচ্ছে। তাই যারা যারা এই মন্দিরের নিমিত্তে ইট সিমেন্ট বালি পাথর যা কিছু সামর্থ্য, যার 1 টাকার সামর্থ্য সে 1 টাকা দিয়ে সহযোগ করবেন, যার 100 টাকার সামর্থ্য সে 100 টাকা দিয়ে সাহায্য করবেন। যে যতটুকু পারবেন এই মন্দিরের নির্মাণের জন্য সাহায্য করে এই মন্দির দিব্য ভব্য করে তুলুন। তাই এইসব দৃশ্য দেখে আমি অচম্বিত হয়ে গেলাম যে কোথাও দান নেই, দয়া নেই, সবাই নিজের নিজের পেট ভরার জন্য ব্যাকুল হয়ে গেছে। এইসব দৃশ্য দেখে আমার মনের মধ্যে খুব গ্লানি হলো। আমি মনে মনে চিন্তা করলাম যে আর আমি এখানে থাকবো না। যদি নিজের দেহকে ঠিক করার আছে তো আমাকে বৃন্দাবনে যেতে হবে। কোথায় যেতে হবে? বৃন্দাবনে। তাই কে কে বৃন্দাবন যেতে চান? কে কে যেতে চান? এই কটা লোক, বাকি সব বসে থাকবেন নাকি আমরা সবাই চলে যাবো? তো যে যেতে চান क्या बोलना पड़ेगा वृंदावन जाने के लिए? इतने आस्ते से, एत आस्ते